সামনের মাঠের মধ্যে রয়েছে এমআর সাউন্ডের বক্সটি ডিজে বিএম মিউজিক সেন্টার। দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। দাদা ভাই কবে আসা হয়েছে এখানে? এমআর সাউন্ড, সুখদেবপুর। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের বন্ধুরা চলে এসেছি আমতলা কিপারামপুরের পুজো কমিটিতে। আর যে স্থানে বন্ধুরা দক্ষিণাকালী পুজো উপলক্ষে চলে এসেছে এমআর সাউন্ড। তো এমআর সাউন্ড এই স্থানে কি কি জিনিসপত্র নিয়ে চলে এসেছে এবং তার সাথে পুজো মণ্ডপ সবকিছু আপনাদের এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করছি। তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত উদযাপন করতে পারবেন। বন্ধুরা এখন রয়েছে আমতলা 235 বাস স্ট্যান্ডে, আর সামনে কিন্তু রয়েছে এই যে পুজো মণ্ডপের মূল ফটক। তো অবশ্যই এই পুজো কমিটির নাম রয়েছে আমতলা কিপারামপুর পুজো কমিটি। তো যাবো গিয়ে প্রতিমা এবং বক্স সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দেখুন বন্ধুরা 235 যে বাসটি যায় আমতলা থেকে সল্টলেক। তো যাই বন্ধুরা গিয়ে দেখানোর চেষ্টা করছি আমতলা কিপারামপুরের পুজো কমিটির প্রতিমা এবং তার সাথে এমআর সাউন্ডের যে বক্সটি রয়েছে সেই বক্সটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে রাস্তাটি রয়েছে 117 নম্বর জাতীয় সড়ক, এপারেই চলে গেলে আপনারা চলে যাবেন বকখালি, আর এপারে গেলে আপনারা চলে যাবেন কলকাতা। তো দেখুন বন্ধুরা কত বোর্ড রয়েছে পরপর, আর সেই দূরে রয়েছে পুজো মণ্ডপটি। আর এখানে অবশ্যই বন্ধুরা সরস্বতী পুজোর সময় এসেছিলাম, তখন কিন্তু এসেছিল দিয়া মিউজিক। আর এখন কালী পুজোর সময় কিন্তু চলে এসছে এমআর সাউন্ড। আর সামনে রয়েছে পুজো মণ্ডপটি, সেই দূরেই বন্ধুরা রয়েছে, দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। এর আগের বছর কিন্তু এই স্থানে এসেছিল কৌশিক সাউন্ড, তার আগের বছর কিন্তু এসেছিল শ্রী মিউজিক। সামনে কিন্তু ডান্স হচ্ছে এখন, আজকে প্রোগ্রাম রয়েছে যেহেতু। তো সামনে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম চলছে এখন। আর এই রয়েছে পুজো মণ্ডপ, আমতলা কিপারামপুর পুজো কমিটির পুজো মণ্ডপ। আর যে স্থানে বন্ধুরা পূজিত হচ্ছে দক্ষিণাকালী প্রতিমা, আর সেই পুজো উপলক্ষে কিন্তু বন্ধুরা এত আয়োজন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান। অবশ্যই আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন পুজোর কিন্তু প্রস্তুতি চলছে, আর প্রতিমার গলায় কত মালা দেওয়া রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর সামনের মাঠের মধ্যে রয়েছে কিন্তু এমআর সাউন্ডের বক্সটি। যাই বন্ধুরা গিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এমআর সাউন্ড বন্ধুরা এই স্থানের পার্শ্ববর্তী এলাকা থেকে চলে আসছে, ঠিক কিন্তু কিপারামপুরের ভিতরে কিন্তু এই সাউন্ডের গোডাউন রয়েছে। তো দেখুন সেই মাঠের মধ্যেই কিন্তু রয়েছে এমআর সাউন্ডের বক্সটি। সে বন্ধুরা এখানে 6 পিস বক্স রয়েছে। 6 পিস বক্স আছে দাদা, 6 পিস বক্স রয়েছে। আর এই ঘরের মধ্যে কিন্তু রাখা রয়েছে অ্যাম্পলিফায়ার গুলি। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এমআর সাউন্ডের মালিক। দাদা ভাই কবে আসা হয়েছে এখানে? কালকের। এখানে এসে কেমন লাগছে? কবে তাহলে চলে যাওয়া হবে এখান থেকে? সোমবার সকালে। তো কালকের বিসর্জন রয়েছে নাকি? কাল দুপুরে কি বক্স বাজবে? মানে সময় করে করে বাজানো হচ্ছে। মালিকের কিন্তু আবেগ, সেক্ষেত্রে কিন্তু যখনই কিন্তু যেখানে ভাড়া হয় সেখানে কিন্তু চলে যায় দাদা ভাই। এমআর সাউন্ডের হরেন তো লেখা রয়েছে এমআর সাউন্ড, সুখদেবপুর, কিশোরপুর। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে প্রোটেকের ABX আই 1 পিস রাখা রয়েছে। তারপরে কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA-গুড়ি পরপর দুটো রয়েছে। আর তার উপরেই কিন্তু রয়েছে স্ট্যান্ডার্ডের 1200 এবং তার উপরে রয়েছে কিন্তু আউজার 250। এপারে কিন্তু পরপর দুটো রয়েছে স্ট্যান্ডার্ডের 501, আর পরপর 3খানা স্টেবিলাইজার রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ড স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর এখানে নাম্বার অবশ্যই রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন বন্ধুরা প্রথম নাম্বারটা বেশি স্পষ্ট লাগছে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর সামনে রয়েছে বক্সটি, আর বক্সটি অবশ্যই বন্ধুরা আজকে দেখাতে পারছি না, কালকে সকালে অবশ্যই আসবো, এসে আপনাদের দেখানোর চেষ্টা করবো নেক্সট ডে। তো বন্ধুরা সকালবেলা আবারও চলে এলাম, আর এখানে অবশ্যই বন্ধুর বাড়িতে ছিলাম। আর সামনে দেখতে পাচ্ছেন রয়েছে এমআর সাউন্ড। তো অবশ্যই বন্ধুরা পপ বেস রয়েছে, তো 2-এর পপ রয়েছে এবং তার সাথে কিন্তু 3-এর টপ রয়েছে, বেস রয়েছে। তো 2-এর পপ রয়েছে এবং তার সাথে কিন্তু 3-এর টপ রয়েছে। অবশ্যই বন্ধুরা এটা হলো 2-3-এর সেট আপ, কেননা বেসে 2টি করে স্পিকার রয়েছে এবং টপে 3টি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তো দেখতে পাচ্ছেন অপরাজিত দাদা ভাই বসে রয়েছে। তো কালকের কটা পর্যন্ত বক্স তাহলে বাজানো হয়েছিল? রাতে 12টা অবধি, তাই তো? আর আজকে তাহলে সারা রাত বাজানো হবে নাকি? একটু হ্যান্ডশেক করার সুযোগ পেলাম। আর দাদার নামটা একটু বলে দাও। রবিন। তো দেখলেন 2 দাদা ভাই রয়েছে, অপারেট করছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বক্সটি বাজাবে, তো কেমন রূপে বাজায় অবশ্যই দেখানোর চেষ্টা করবো। ডিজে বিএম মিউজিক সেন্টার 7 বাই ডিজেপিপি ক্লাব.in
BM म्यूजिक सेंटर 7 मई से।